তো ইখলাসের সাথেও দান করে, পরিমাণ এত বেশি যে সব সাহাবী মিলেও এত টাকা দান করার সুযোগ পান নাই। কথা বুঝেন নাই? সাহাবীদের যুগে এত সহায় সম্পদ তো ছিল না। তারা যা দান করেছেন যদি পরিমাণ একত্র করেন, তাহলে আজকের যুগে এমন বহু পয়সাওয়ালা আছেন যে এক একটা মসজিদ মাদ্রাসার পিছনে 20, 50, 100 কোটি আরো অনেক বেশি খরচ করে ফেলেছেন। আছে না নাই? দেখা যাবে যে সাহাবায়ে কেরাম সবাই মিলে যা দান করছেন সেগুলোর বাজার মূল্য বের করলে এরকম একজনের দানের সমানও হবে না। এই হলো পরিমাণের অবস্থা। এবার আসেন দেখি ফজিলত এবং মর্যাদার অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে, তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ সামান্য 1 মুদ পরিমাণ অথবা তার চাইতেও কম পরিমাণ আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটার যে পরিমাণ সওয়াব হবে, তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণের দানের সওয়াব ততটুকু হবে না। কিসের কারণে ভাই? তাদের দানের ভিতরে যে ইখলাস ছিল, তাদের জানের ভিতরে যে নিষ্ঠা ছিল, নিয়তের ভিতরে যতটা নির্ভেজাল ছিল, আমাদের দান আজ এতটা নির্ভেজাল। তাদের উপার্জন যত হালাল ছিল, তাদের ভেতরকার নিয়ত যত খালেস ছিল, আমাদের কিন্তু ভাইরা আমার কিছু দান থাকতে হবে যেই দানগুলো আমি জানি, আমার রব জানেন, আমার স্ত্রীও জানেন না, আমার বন্ধু বান্ধবও জানেন না, মা বাপও জানেন না, ছেলে মেয়েরাও জানে না। এরকম কিছু দান রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনি গোপনে গোপনে একজন গরিবকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যান, একটা গরিব ফ্যামিলিতে নিয়মিত কিছু চাল কিনে দেন, নিয়মিত কিছু ভালো কাজ করেন, একটা মাদ্রাসায় কিছু টাকা নিয়মিত দেন। আপনি জানেন আর আপনার মালিক জানে, পরিবারের কাউকে জানেন না, বলান না। এরকম কিছু নিরালা, এরকম কিছু নিবৃতে দান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।